এদিকে দেখতে পাচ্ছ শরীফ ছোট বাচ্চাদের মতন ফুটিটা কেকের খাপে ঢালছে। হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি সব ভালো আছো। তো বন্ধুরা, তোমরা তো জানো যে আমি একটা টার্গেট নিয়েছি 100 দিনে 100টা ব্লগ আপলোড করবো। দিন আজকে হচ্ছে তার 71 নাম্বার দিন। আর এখানে কিন্তু আমি, শরীফ আর আরমান এখন যাচ্ছি আমরা পণ্ডিতপুর ফার্ম। আর আমরা কিন্তু যাচ্ছিলাম এখন আমাদের মাঠের রাস্তা দিয়ে। আর এদিকে কিন্তু শরীফ স্কুটিটা চালাচ্ছিল। আর আমরা কিন্তু যেখানে যাই শরীফই কিন্তু আমাদের চালিয়ে নিয়ে যায়। দিয়ে কিন্তু আমরা চলে আসি বরজুমলা মোড়। আর গাইজ, আমার 100 দিনের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়েছে। আছে আমার 10K ফলোটা তোমরা কমপ্লিট করে দিও। তারপর কিন্তু আমরা চলে আসি পণ্ডিতপুর মোড়। তো পণ্ডিতপুর মোড়ে এসে দেখছি জ্যাম্প হয়ে গেছে, কারণ এই লরিটা এগোতে পারছিল না। দিয়ে কিন্তু আমরা জ্যাম্প পেরিয়ে চলে আসি শের বেঙ্গল। আর সামনে দেখতে পাচ্ছ শের বেঙ্গল। বাইরে থেকে শের বেঙ্গলের ডেকোরেশনটা দেখতে কিন্তু ওয়াও লাগে। আর এখানে দেখতে পাচ্ছ গাইজ পোস্টারে লেখা আছে শের বেঙ্গল। তো এখানে কিন্তু রাত্রের বেলা ডেকোরেশনটা ওয়াও লাগে, কারণ লাইট জ্বালানো থাকে তার জন্য। তারপর কিন্তু আমরা শের বেঙ্গল পেরিয়ে এখন চলে যাচ্ছি পণ্ডিতপুর ফার্ম। তো এটা হচ্ছে পণ্ডিতপুর ফার্মের মেন রাস্তা গাইজ। আর এখানকার ভিউটা দেখো গাইজ, কত সুন্দর লাগছে গাছপালা চারিদিকে, তার জন্য কিন্তু আরো সুন্দর লাগছে ভিউটা। তো গাইজ, পণ্ডিতপুর থেকে কে কে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্টে জানিও। দিয়ে কিন্তু আমরা এখন ফাইনালি চলে আসি মেন গেটে। মেন গেট দিয়ে কিন্তু আমরা প্রবেশ করে যাই। আর এদিকে কিন্তু আমরা চলে আসি ভিতরে। ভিতরে ডেকোরেশনটা দেখো পুরো ওয়াও লাগছে। আর আমরা কিন্তু ব্রিজের ওপরে এখানে এসে দাঁড়িয়ে গেছি। শরীফ বলছে এখানে দাঁড়িয়ে যা। দিয়ে কিন্তু এখানে এসে দাঁড়িয়ে গেছি আমরা। দিয়ে কিন্তু শরীফ স্কুটিটা এখানে দাঁড় করিয়ে দেয়, কারণ তার অনেক জল তেষ্টা পেয়েছিল, তার জন্য কিন্তু সে ডিক্কি থেকে জলের বোতল বের করে জল খেতে লাগে। আর এখানকার আরো ভিতরে জায়গাটা দেখো কত সুন্দর হয়ে আছে। এখানে ভিডিও শুট, ফটো শুট অনেক সুন্দর হয়। দিয়ে কিন্তু আমরা এখন পণ্ডিতপুর ফার্ম থেকে বেরিয়ে যাই গাইজ। দেখতে পাচ্ছ আমরা পণ্ডিতপুর ফার্ম থেকে কিন্তু বেরিয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি পণ্ডিতপুর চায়ের দোকান। তারপর কিন্তু আমরা চলে আসি পণ্ডিতপুর। আর এখানে এসে কিন্তু শরীফ বাইকটা লাগিয়ে দেয়। দিয়ে কিন্তু আমরা বাইক থেকে নেমে যাই। দিয়ে কিন্তু আমরা হাঁটতে লাগি রাস্তার ওপারে যাওয়ার জন্য। সামনে দেখতে পাচ্ছ চায়ের দোকানটা, ওই যে সামনে চায়ের দোকানটা গাইজ। দিয়ে কিন্তু আমরা ভিতরে ঢুকে যাই। দিকে দেখতে পাচ্ছ আরমান আসছে, আর ওই সাইড দিয়ে কিন্তু শরীফ আসছে। তারপর কিন্তু আমরা ভিতরে ঢুকে যাই। কিন্তু দোকানে ঢুকে শরীফ ফ্রিজ থেকে একটি ফুটির বোতল বের করে নেয়, কারণ আমাদের গলাটা অনেক শুকিয়ে গিয়েছিল, তার জন্য আমরা ভাবলাম যে একটা ঠান্ডা কিছু খাওয়া যাক। দিয়ে কিন্তু আমরা ফুটির বোতলটা নিয়ে নিলাম। আর এদিকে আরমানকে দেখতে পাচ্ছ কেক কাটছে, ফুটির সাথে কিন্তু আমরা কেকটাও খাবো। তারপর কিন্তু আমরা চলে আসছি ভিতরে বেঞ্চিতে। আর বেঞ্চিতে এসে কিন্তু আমরা বসে যাই। এদিকে শরীফেরা কিন্তু আমার আগে এসে বসে গেছিল। আর আজকে কিন্তু গরমটা পড়েছিল অনেক, মুখের চেহারাটা দেখে বুঝতে পারছো পুরো কালোয়া হয়ে গেছে। আর এদিকে কিন্তু ওরা কেক খাচ্ছে। তারপর কিন্তু আমিও কেক নিয়ে নিলাম। আর গাইজ, কেকের সাথে কিন্তু ফুটিটা খেতে অনেক মজা লাগছিল। এদিকে কিন্তু আরমান খাচ্ছিল, আমাদেরকে দিচ্ছিল না। দিয়ে কিন্তু শরীফ নিয়ে নেয়। তারপর কিন্তু আমিও খেয়ে নিই এক ঢোক। আর এদিকে এরা দুজনকে দেখো ফুটিটা শেষ হয়ে গেছে, তারপরে কিন্তু তারা খাওয়ার জন্য ঝগড়া করছে। দিয়ে কিন্তু আমরা দোকান থেকে এসে বাইরে স্কুটিতে চেপে যাই। তো এখন কিন্তু আমরা যাবো বাড়ি। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো।